হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকের নিউ মুন আমি দেখব ফ্রেন্ড যে আজকের এই নিউ মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্কের উপর কতটা এফেক্ট করলো, এবং এই নিউ মুনের ফলে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাদের সম্পর্ক নিয়ে কি মানসিকতার বদল এলো বা কি অবস্থাতে রয়েছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই নিউ মুনের এনার্জি তার প্রিয় মানুষটি এবং তাদের সম্পর্কের উপর এবং তার মন মস্তিষ্কের উপর কতটা বদল আনলো আজ রাতে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো। ফার্স্ট কার্ডই নেগেটিভ, 3 অফ সোর্স। আজকে বেশ পেনফুল অবস্থায় থাকবে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। হতে পারে তোমরাও দিনের একটা টাইম, হয়তো সারা দিনের মধ্যে বা রাতে যে কোনো একটা টাইমে চোখের জল ফেলবে। হয়তো সামান্য কোনো ঘটনা হতে পারে, কি হয়তো এমন কিছু হবে যেটা তোমার মনে হবে যে এটা কি কোনো ব্যাপার নাকি। যখন বিষয়টা পার হয়ে যাবে যে এটা এমন কি ঘটেছিল যার জন্য আমাকে চোখের জল ফেলতে হলো। সারাদিন বেশ ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু একটা কোনো নির্দিষ্ট টাইমে তুমি চোখের জল ফেলবে। সে দিনের যে কোনো সময় হতে পারে। তোমার প্রিয় মানুষটি আজকের রাতে কিন্তু হার্টব্রেক পেয়েছে বা হার্টব্রেকের জন্য প্রচুর চোখের জল ফেলছে। 3 অফ সোর্সের ঘা। থার্ড পার্টি যদি কোনো ব্যক্তি রয়ে থাকে তোমার প্রিয় মানুষটির জীবনে, সে তার হয়তো প্রায়োরিটি দিয়েছিল কোনো ব্যক্তিকে, সেখান থেকে হয়তো গত 1-2 দিনের মধ্যে কোনো ট্রিগার সে পেয়েছে বা থার্ড পার্টিদের কাছ থেকে কিছু না কিছু একটা পেন সে পেয়েছে, যার জন্যে আজকের রাতে তোমার প্রিয় মানুষটি চোখের জল ফেলতে চলেছে। কনফিউশনে পড়ে গেছে যে কোন মানুষকে গুরুত্ব দেওয়া উচিত, কাকে গুরুত্ব দেওয়া উচিত, কে কেমন মানুষ, এ বিষয়টা নিয়ে বেশ কনফিউশন ক্রিয়েট হচ্ছে তার মাইন্ডে। অবশ্যই থার্ড পার্টি রয়েছে এবং সে কিন্তু থার্ড পার্টির কাছ থেকে অনেক কিছু হয়তো লেসন শিখছে এই সময়। মানসিক দিক দিয়ে একটা ক্ষতবিক্ষত তাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। মানে এই থার্ড পার্টি ইমোশনালিভাবে এই ব্যক্তিকে একটা চোট দিয়েছে, ইন্টারনালভাবে একটা চোট দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। থার্ড পার্টি হয় এরকম, একটা মন মস্তিষ্কে জায়গা করবে, দিয়ে একটা কোনো বড় মাপের চোট দিয়ে চলে যাবে। তো এই ব্যক্তিকে হার্টব্রেক দিয়েছে থার্ড পার্টি ফ্রেন্ড, তার জন্যে আজকে রাতে চোখের জল ফেলতে পারে। বা এমন হতে পারে যে এই ব্যক্তিকে হয়তো 1-2 দিন আগেও কোনো চোট দেওয়া হয়েছে, যেটার জন্য আজকে সে কিন্তু চোখের জল ফেলবে, একটা হার্ট ব্রেক কিন্তু ফিল করাবে আজকের রাতে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ডই হার্টব্রেক, তারপর ফিউচার নিয়ে কনফিউশন। লজিক্যাল মাইন্ডে ব্যবহার করছে ফিউচারে ভিক্টরি বা সাকসেস একটা লাইফ চাইছে, কিন্তু সংশয় রয়েছে। ম্যানিফেস্ট করতে পারে তোমার প্রিয় মানুষটি, বা আজকের দিনে তোমরা ম্যানিফেস্ট করতে পারো। তোমাদেরকে আমি দুপুরের রিডিংয়ে জানিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড যে নিউ মুনের স্পেশাল রিডিং যেটা আমি দিয়েছি, সেখানেই বলেছিলাম যে তুমি যা চাও ভিজুয়ালাইজ করো, হ্যাঁ না, যেটা চাও পজিটিভভাবে, নেগেটিভ একদম থিঙ্কিং রাখবে না, সেটা ম্যানিফেস্ট হতে পারে। কারণ এই যে 8 পোর্টাল, এই পোর্টালে যে এনার্জি চলছে ফ্রেন্ড, আমি তোমাদেরকে স্পেশালভাবে দুটো রিডিংয়ে আমি সম্ভবত বোঝানোর চেষ্টা করব যে 8 পোর্টালের এনার্জি কী শিফট হচ্ছে এবং এর এনার্জি কী চলছে। তোমাদেরকে কিন্তু প্রায় তোমরা 25-26 তারিখের পর থেকে, বা তোমরা অনেকে অনেক আগে থেকে, মানে ফুল মুনের সময় থেকে অনেকটা তোমরা ডাউন চাপ ফিল করছো। বিশেষ করে 24-25 তারিখের পর থেকে তোমরা অনেকে যেন একটা ওভার থিঙ্কিং প্রেশার ক্রিয়েট হচ্ছে, অনেকে পুরোপুরি ফ্রি হয়ে গেছো। এই যে একটা আপ ডাউন ভিন্ন ভিন্ন এনার্জি, এটার পেছনে কারণও আমি তোমাদেরকে জানিয়ে দেব যে এনার্জি কী চলছে, সাইড এফেক্ট কী হচ্ছে এবং কী কী শিফট হলো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই বিষয়টা আমি তোমাদেরকে সময় মতো জানিয়ে দেবো, তোমরা নিশ্চিন্ত থাকো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কবে কি, আগে থেকে বলে আমি ঠিক টাইম অনুযায়ী তোমাদেরকে বলে দেবো ফ্রেন্ড যে কোন টাইমে কীটা দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি শুধু নিজের উপর ফোকাস করো। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো ইনার ওয়ার্ক করে যাও, এবং তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে নেই তোমরাও সবাই ইনার ওয়ার্ক করো। সবসময় ভেতরকে পরিষ্কার রাখো, শুদ্ধ রাখো, একদম দেখবে বাইরেও এমনিতেই জগৎ সুন্দর দেখাবে।
ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে এবং সে তার নিজের লাইফে কিছু বিষয়কে ম্যানিফেস্ট করছে। সে চাইছে হয়তো জীবনে এই হওয়া উচিত বা সেই হওয়া উচিত। বিশেষ করে তার সব রকম বিষয়, যেমন তার জবের ক্ষেত্রে হয়তো, বা সে যদি বিজনেস করে কেরিয়ারে একটা প্রবলেম রয়েছে, এবং হচ্ছে সে কিন্তু তার টাকা পয়সা নিয়ে তার যেমন একটা সমস্যা, তার ইমোশনালিভাবে হয়তো সে মানুষজনকে আজকে নিরাপদ মনে করছে না। সেই সকল বিষয়গুলো বা নিজের হিডেন পাওয়ার অনেক কিছু রয়েছে যেগুলো সে ম্যানিফেস্ট করছে তার ফিউচারের জন্য, যে ফিউচার আমার কী হবে। বর্তমান কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে, হ্যাঁ, ইন্টারনাল চাপ রয়েছে। সেই চাপের মধ্যে মানুষটি ডুবে রয়েছে, বা আজকে কিন্তু তাকে সেরকম একটা নিরাশা, হতাশা একটা ফিল করাচ্ছে এবং ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তায়, আইসোলেট ফিল করাচ্ছে। পর সোর্সের কার্ড এসছে ফ্রেন্ড। আইসোলেট ফিল করাচ্ছে, হতেই পারে তোমরা বিবাহিত, তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, বা তুমি বিবাহিত হতে পারো। যদি তোমাদের সম্পর্কের মাঝে কোনো লেডি থাকে বা কোনো বাচ্চা থাকে, তবে কিন্তু তোমাকে মানে তুমি শিওর থাকো যে এই মানুষটি বেশ আইসোলেট ফিল করছে আজকে ওই ব্যক্তিগুলোকে নিয়ে ভেবেই, যে একটা লেডি রয়েছে বিবাহিত এবং সে হয়তো এজে 35 থেকে 40-এর মধ্যে এরকম হতে পারে। মানে তুমি 40-এর ভেতরে যে কোনো এজের হতে পারে। কোনো লেডি রয়েছে যে হয়তো বিবাহিত কোনো লেডি, তারা ওয়াইফ হতে পারে, কি তার কেউ একটা হতে পারে কাছের, যাকে নিয়ে চিন্তায়, বা যদি তার মা হয় তো সেক্ষেত্রে তুমি 50-55 এরকম ধরে নিতে পারো। মানে খুব বেশি যে একদম ওল্ড এজ এমন নয়, যে 60-এর উপরে 70-এর উপরে এরকম নয় কিন্তু, মানে এইরকম আশপাশের এজের কোনো লেডি রয়েছে, সে একটা বিষয়, একটা ছোট বাচ্চা রয়েছে সেটা একটা বিষয়। এই দুটোর এনার্জি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে আজকে মানে ভাবতে গেলে আইসোলেট ফিল করায়, বা সে একটা আইসোলেট অবস্থাতে রয়েছে আজকের দিনে, বা তাকে ফিল করাচ্ছে। যখন কোনো মানুষ একটা কোনো দুঃখ পেয়ে যায়, তখন দেখবে একাধিক দুঃখ তাকে তার মনে ভিড় করতে থাকে। তার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটির মনে আজকে কিন্তু বেশ চাপ ফিল করাচ্ছে, এবং অবশ্যই ব্লকেজ একটা অপেক্ষা রয়েছে তোমার প্রিয় মানুষটি। সে হচ্ছে অপেক্ষাটা কিসের না, তার ইমোশানের ভিক্টরির জন্য। ফ্রেন্ড, অপেক্ষাটা হচ্ছে ইমোশানের উপরে। তার হচ্ছে সম্পর্কে প্রচুর সমস্যা চলে এসছে, সেটা নিয়ে প্রচুর হেডেক তার ফিল করাচ্ছে। আজ সে থার্ড পার্টি যদি কেউ থাকে, সেখানে কি জব বিজনেস যদি করে, তো বিভিন্ন দিক দিয়ে হতেই পারে সে কিন্তু ভিক্টরি চাইছে, ফিউচার নিয়ে বেশ চিন্তায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং সে সংশয়ের মধ্যে রয়েছে যে ফিউচার কী হতে পারে। পরপর দুটো কিন্তু কুইন অফ সোর্স এবং কিং অফ কাপস দুটোই কিন্তু সংশয় ফিউচার নিয়ে, গভীর সংশয় তার ফিল করাচ্ছে আজকের দিনে, এবং কিন্তু বেশ সমস্যা রয়েছে, অনেক সমস্যা তার মনে হচ্ছে যে এত সমস্যার সমাধান করে কি করে আমি এগিয়ে যাব, কিভাবে সম্ভব, কিভাবে আমি করব এই সমস্যার সমাধান, এই রকম কিন্তু তার মন মস্তিষ্কে হচ্ছে আজকে, এবং হেডেক ফিল হচ্ছে তার। ফার্স্ট কার্ডই নেগেটিভ চলে এসছে ফ্রেন্ড, কনফিউশানে রয়েছে। তার হচ্ছে জাস্টিস দিতে, কাকে সে জাস্টিস দেবে। থার্ড পার্টি যদি কেউ লাভ রিলেশনশিপ হয় না ফ্রেন্ড, সে বুঝতে পারছে না যে কাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত, যে একজনকে ছেড়ে দিয়েছি বা তাকে দূরে সরে দিয়েছি সে, নাকি আবার নিউ যে এসছে সে, যদি তার কাছে হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তাকে, নাকি যার সঙ্গে তার আন্তরিকতা রয়েছে তাকে। মানে এইটাই তার কাছে বিষয়টা কনফিউশান, ভেতর থেকে কোনোভাবে তার কাছে ক্লিয়ার নয় যে আমার হবেটা কি, কীভাবে হবে, যে কিভাবে আমি এটা সম্ভব আমার, যে কীভাবে জাস্টিস আমি দেব, সেটা নিয়ে কনফিউশন একটা স্টক হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড, বেশ চাপ ফিল করাচ্ছে। আমি ঠিক আছে ফ্রেন্ড, তো আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আরও কী চলছে। একটা শুরু চাইছে জীবনে, একটা বদল চাইছে, থার্ড পার্টিকে রিলিজ করে দিতে চায় একদম, সেখান থেকে নিজেকে মুভ অন করে দিয়ে ইমোশানকে ব্যালেন্স করে বেরিয়ে যেতে চাইছে। মোটামুটি শুরু একটা করতে চাই থার্ড পার্টির কাছ থেকে, ইমোশন ব্যালেন্স করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। হয়তো থার্ড পার্টি কাছে হয়তো খুব একটা শান্তি সে পাচ্ছে না, এমনও হতে পারে। তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি থেকে নিয়ে তো বেশ বিন্দাস আছে, তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তার সাজানো সংসার বাদ দিয়ে দিয়েছে, থার্ড পার্টিকে নিয়ে তো বিজি।
তো তাহলে সে কি করে থার্ড পার্টি হচ্ছে কে সে ছাড়বে বা কেন? সার্কেল যদি থাকে, সে সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি যদি জান-প্রাণ দিয়ে প্রচুর চেষ্টাও করে, তাও কখনোই এই থার্ড পার্টিকে সরাতে পারবে না। তাই না ফ্রেন্ড? সে জুড়েই যাবে যে কোনো উপায়ে। থার্ড পার্টি জুড়ে যাবে, না হয় এই ব্যক্তি জুড়ে যাবে। তো তুমি কিন্তু এটা নিয়ে বেশি চাপ তৈরি করো না যে থার্ড পার্টিকে কেন ছেড়ে আসেনি। থার্ড পার্টি অনেক মানুষ, অনেক সম্পর্কে অনেকে তো বিয়েও হয়ে যায় ফ্রেন্ড, বিয়েকেও ছেড়ে দিয়ে চলে আসতে হয়। কারণ কি, সার্কেল থেকে যায়, কার্মিক সার্কেল। এই কার্মিক ওয়ার্ল্ডে আমরা কেবলমাত্র কর্মাকে হিল করতে, রিলিজ করতে এবং কর্মা গেন করো, না হয় সৎকর্মা গেন করো, কিছু না কিছু তোমাকে করতেই হবে এই কার্মিক ওয়ার্ল্ডে এসে। তো এখানে ফেঁসে যাওয়া নয় ফ্রেন্ড, ফেঁসে যাওয়া নয়। এই ব্যক্তি কিন্তু অবশ্যই যে ব্যক্তির সঙ্গে জুড়েছে সে তাকে ভালো ভেবেই জুড়েছে, কি তার ডেস্টিনি অনুযায়ী সেই ব্যক্তি তার সঙ্গে জুড়ে গেছে। আর যে জুড়ে গেছেই মানে যে লাইফ টাইম থাকবে এমন কিন্তু নয়। তোমার সঙ্গে মানুষটা জুড়েছিল, সে তো লাইফ টাইম থাকেনি, কথা দিয়ে কথা রাখেনি। ওইখানেই যে রাখবে এমন কোনো গ্যারান্টি নেই। বা ওই ব্যক্তি তোমার লাইফে হয়তো কার্মিক কোনো ব্যক্তি, তো সে তোমার কাছে না থেকে সে যার হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী তার কাছে সে থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো সেই জন্যে তুমি কিন্তু সংশয়ে যেও না যে আমাকে ঠকিয়ে চলে গেছে এবং অন্য থার্ড পার্টিকে নিয়ে বিজি হয়ে গেছে, তো সেই ব্যক্তি আর কোনোদিন রিটার্ন করবে না, ওকেই নিয়ে থাকবে। এইসব ভাবনা চিন্তাগুলো করার কোনো প্রয়োজন নেই। তুমি বিষয়টাই শুধু এইভাবে একসেপ্ট করে নাও যে যদি ওই ব্যক্তি আমার কার্মিক না হয় তো রিটার্ন করবে, আর যদি কার্মিক হয় তো আসবে না, আর যদি আসে তো থাকবে না। কী কথা বললাম বুঝতে? অনেক সময় জীবন সঙ্গী সঙ্গিনীর সঙ্গেও কার্মিক সার্কেল থাকে, সেই সার্কেলটা এন্ড হওয়া পর্যন্ত তোমাকে পেন পেতে হবে। আসবে, যাবে, তোমার সঙ্গে বহু রকম ঝামেলা করবে। যখন এটা এন্ড হয়ে যাবে তুমি নিজেকে ওই তোমার মতো করে ব্যক্তিকে পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জিনিসটা কিন্তু হতে থাকে। আজকে হার্ট ব্রেক পাচ্ছে, চাইছে শুরু হোক। হার্ট ব্রেক পাচ্ছে, চাইছে শুরু হোক। তো হবে শুরু, কীভাবে হবে সেটা সেই জানে। আমি সেগুলো তো দেখব যে কীভাবে শুরু। আজকে হার্ট ব্রেক যখন থার্ড পার্টির কাছ থেকে পেয়েছে তখনই ভাবছে যে আমার জীবনে একটা শুরু হোক অন্যভাবে। তাই না ফ্রেন্ড? আজকে ভিক্টরি চাইছে, ফিউচার নিয়ে চিন্তা হয়। যে মানুষটার সঙ্গে ভিক্টরি চায় সেই মানুষ অনেক দূরে, আজ পাশে নেই। আজ সে ব্যক্তি অনেক দূরে রয়েছে, অবস্থার বদল একটা চাইছে। কারণ এই তো অবস্থা। সে এই জন্যই ভিক্টরি একটা চাইছে। একটা চাপে পড়লে, এই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম বিষয়টা। ঠেলায় যখন পড়েছে তখন বিড়াল ভাবছে যে আমার সেই গেল কোথায়, আমি আবার বাঁচবো কীভাবে। থার্ড পার্টি তো বেশ বিনিদ্র রাত জাগাচ্ছে। আজকে কিন্তু রাতে জাগতেও পারে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে। যদি তোমাদের সম্পর্কে তোমরা বিবাহিত হও, থার্ড পার্টি কেউ যদি থাকে, তো দুই ব্যক্তিকে নিয়ে জ্যাগেল চলছে তোমার প্রিয় মানুষ, যে কাকে আমি পাশে রাখবো, কার কাছে আমি থাকবো, কে মানুষটা আমার কাছে থাকবে। এই যে বিষয়টা কনফিউশান, সে বাইরে যা কিছু নাটক করুক না কেন ফ্রেন্ড, বাস্তব সত্যটা একটা টাইমে বেরিয়ে আসে। একটা হয়তো বাস্তব সত্য 2 থেকে 4 বাক্যে শেষ, কিন্তু কাহিনী এত বড় হবে যেটা ঝেলে নেওয়াটা তো এত সহজ নয়। এই ব্যক্তি সেই জন্যই তো আজকে আইসোলেট ফিল করাচ্ছে তাকে, যে আমি থার্ড পার্টিকে তো এন্ট্রি দিয়ে দিয়েছি, কিন্তু ভুল করলাম নাকি ঠিক করলাম এই জিনিসটা তার কাছে ক্লিয়ার নয়। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ডেভিল, হ্যাঁ, নেগেটিভ তো আসবে সবসময়ের জন্য, নেগেটিভ আসবেই। কারণ এই মানুষটা এত নেগেটিভ করেছে, তো তার ক্ষেত্রে তো নেগেটিভ জিনিসটাই সবসময় ঘটতে থাকবে, এ তো স্বাভাবিক ব্যাপার। মুক্তি চাইছে, নেগেটিভে ভরা। এখানে যত কার্ড এসছে ফ্রেন্ড সবই নেগেটিভ, বেশিরভাগটাই, একটা কোনো পজিটিভ নেই, কেবল এই দুটো ছাড়া সব নেগেটিভ সাইডের দিকে গিয়েছে, সব নেগেটিভ সাইডের দিকে গিয়েছে। শুরু একটা চাই, ভিক্টরি চাই, জাস্ট এইটুকু চাওয়া। ফিউচারকে নিয়ে একটা চিন্তিত, যে হ্যাঁ ফিউচারে সংশয় একটা আছে যে কার সঙ্গে থাকবো, থার্ড পার্টি নাকি এই ব্যক্তি, থার্ড পার্টি নাকি এই ব্যক্তি, জ্যাগেল একটা চলছে। এই রকম একটা যেন টান পরিবেশ চলছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। এবং তুমি এটুকু শিওর থাকো, তোমার ক্ষেত্রেও হচ্ছে ফ্রেন্ড। আমি তোমার এনার্জি চেক করার সময় দেখব
যে তোমাদের রিবাদ হচ্ছে এই সময়, মানে যে একটা কোনো বিষয় চলছিল সেটা চেঞ্জ হচ্ছে, তুমি চেঞ্জটাও উপলব্ধি করতে পারবে। আমি তোমাদেরকে 88 পোর্টালের যখন রিডিং দেব তখন আমি তোমাদেরকে বলে দেব যে অ্যাকচুয়ালি এনার্জি কী চলছে এবং তার এনার্জি কী শিফট হচ্ছে, এই বিষয়টা আমি তোমাকে ভালো করে ক্লিয়ার করে দেবো। এখন তোমরা অনেকটা চাপ ফিল করে যাচ্ছ এবং এই ব্যক্তিও কিন্তু ছাড় পাচ্ছে না, এই ব্যক্তি কর্মাহীন হচ্ছে। এই যে হচ্ছে সবটাই কিন্তু তুমি এটুকু ভাবো না যে এই ব্যক্তির সঙ্গে যা হচ্ছে খারাপ কিছু হচ্ছে তো সেটা ভালোই হচ্ছে, আমার কর্মা রিটার্ন হচ্ছে। অবশ্যই কর্মা রিটার্ন হচ্ছে, তো তোমারও খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি কর্মা রিটার্ন হচ্ছে মানে ব্যক্তি কিন্তু হিল হয়ে যাচ্ছে। আর তোমার কিন্তু কর্মা রিটার্ন হচ্ছিল, হয়তো তুমি এই মানুষটার সঙ্গে পাস্ট লাইফে কিছু করেছো, বা এমন হতে পারে যে অন্য কারোর সঙ্গে মানে ক্ষতি করে দিয়েছো, কারোর খারাপ করেছো, যার জন্য এই ব্যক্তিকে দিয়ে তোমার কর্মা কিন্তু একটা হিল করা হয়ে গেছে। তার জন্য তুমি অনেকটা হয়তো তোমার কর্মা রিলিজ হয়ে গেছে বা রিলিজ হচ্ছে, এই ব্যক্তিকেও সে রিলিজ করানো হবে। সবটাই দেখবে ঘুরে ফিরে ভালোর জন্য। ঠিক আছে ফ্রেন্ড, যে কষ্ট পাও আর খুশি পাও কি আনন্দ, সব পাওয়াতেই কিন্তু ভালোর জন্য ফ্রেন্ড, এটুকু তুমি শিওর থাকো। আর এটা তোমার ডেস্টিনি অনুযায়ী হচ্ছে, এটা ডেস্টিনির বাইরে কিছুই হচ্ছে না। এই ব্যক্তি হাল কিন্তু খুব খারাপ, আজ রাতে একদম চোখের জল ফেলবে। আর তোমার ক্ষেত্রেও হয়তো ফ্রেন্ড অনেকটা তুমি ফিল করতে পারো। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে, বা তোমার মন মস্তিষ্কে কতটা বদল আনলো। এই হচ্ছে ফুল মুনের এনার্জি, এই হচ্ছে নিউ মুনের এনার্জি, তাই না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে বেশ স্যাড অ্যালোন যে ফিল থেকে যেন মনে হয় যে চিরতরে মুক্তি হয়ে গেছে। হয়তো একটু আদ্র ফিল করাচ্ছে, তুমি অপেক্ষায় একটা রয়েছো, ফিল তো করাচ্ছেই, কারণ অর্থনৈতিক হয়তো কেরিয়ার নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, টাকা পয়সা একটা ঘাটতি রয়েছে, সেটা নিয়ে একটু চাপ তোমার ফিল হচ্ছে, বা সেটার জন্য তুমি হয়তো কেরিয়ারে কিছু উন্নতির জন্য কাজের জন্য ম্যানিফেস্ট করতে পারো, বা হচ্ছে মানে ম্যানিফেস্ট করছো, বা হচ্ছে তুমি কিন্তু একটা মনের মধ্যে একটা কল্পনা করছো যে আমার জীবনে কেরিয়ারে একটা বড় মাপের বদল হোক। আর এটুকু তুমি তোমার জন্য একটা আলাদা একটা মেসেজ ফ্রেন্ড হতেই পারে। আজকে যেহেতু নিউ মুন রয়েছে, তো কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিকও করতে পারে তোমাদের সম্পর্কের উপরে, বা তোমার উপরে কি তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক। কারণ এই যে নিউ মুন, হ্যাঁ, একটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য এই সকল এনার্জিগুলো মানুষ অনেকে ব্যবহার করে। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো যে ব্ল্যাক ম্যাজিক বিষয়টা মানে কবে কাটতে পারে, কী ব্যাপার, এইসব বিষয়টা জানতে চাইছো। দেখো ব্ল্যাক ম্যাজিকটা এটা একটা এনার্জি, আমি অনেক আগেও তোমাকে বলেছিলাম ফ্রেন্ড যে এ অবশ্যই কাজ করে এবং একে কাটাতে হয়। কোনোটা পাওয়ারফুল হয়, কোনোটা আবার হচ্ছে পাওয়ার এতটা বেশি হয় না। তো কাটানো খুবই জরুরি, যদি থেকে থাকে সেটা কিন্তু থেকে থেকে প্রবলেম করতে পারে। যদি বিশ্বস্ত কোনো ব্যক্তিকে জানো চেনো, তো কাটিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। কখন কি তোমার জন্য বিপদ এসে দাঁড় করিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তার জন্য এটাকে, যেহেতু বিষয়টা নেগেটিভ, তো মানে এটাকে সাধারণভাবে নেওয়া, ইগনোর করে যাওয়ার কোনো দরকার নেই ফ্রেন্ড, ঠিক আছে? এবং নিজেকে হয়তো প্রোটেক্ট করে রাখতে পারো, যে তুমি তোমার প্রার্থনার দ্বারা ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন যদি থাকো, তো তুমি সেদিক থেকে নিজেকে, তোমার পরিবারকে প্রোটেক্ট করতে পারো। কিন্তু সব সময় প্রোটেকশান সমানভাবে নাও থাকতে পারে ফ্রেন্ড। একটা কিছু প্রোটেকশান তোমাকে স্ট্রং নিতে হবে, শুধু প্রার্থনা করে নিলেই হবে না ফ্রেন্ড, একটা কিছু স্টেপ তোমাকে নিতেই হবে তোমার নিজের প্রোটেকশানের জন্য, তোমার প্রিয় মানুষটির জন্য, ফ্যামিলির জন্য, বা হচ্ছে এই এনার্জিকে কাটিয়ে দেওয়াটা খুবই জরুরি, তাই না? থাকলে কখন কি রিয়্যাক্ট হবে তার কোনো ঠিক নেই। এবং তোমার কিন্তু একটা হিসেব নিকেশ, একটা হতাশা, স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে। এবং তুমি হ্যাপি ফ্যামিলি নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছো, জাস্টিস চাইছো, এবং তোমরা বিবাহিত হতে পারো, বিয়ে নিয়ে তোমরা ভাবনা চিন্তা করছো, মন মস্তিষ্কে মানুষটা রয়েছে, এবং তুমি ফায়ার এনার্জিতে রয়েছো। হয়তো ফ্রেন্ড তুমি এতটাও ডাউনে নেই, বা এতটাও তোমার খারাপ লাগছে না যতটা তোমার প্রিয় মানুষটির উপরে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। দিনে হয়তো একটা টাইমে তুমি চোখের জল হয়তো ফেলতে পারো ফ্রেন্ড, না হলে কিন্তু প্রায় তুমি পজিটিভ থাকছো, এবং তোমাদের অনেকের রিবাদ হচ্ছে, নতুন করে তোমার জীবনে একটা শুরু হচ্ছে, তুমি সেটা ভালো করে উপলব্ধি করতে পারছো।
কারণ এই 88 পোর্টাল কিন্তু অলরেডি চলছে 88 পোর্টাল এবং এনার্জি হাই হয়ে গিয়েছে এবং 88 পোর্টালের বিষয়টা আমি তোমাদেরকে জানিয়েও দেব। 88 পোর্টাল তোমার উপর কিন্তু একটা নতুন করে আগামীর জন্য ভাবতে বাধ্য করাবে, এমন কিছু হতে চলেছে। এবং তোমরা অনেকেই যে একটা ডিপ ডাউনও ফিল করছো ফ্রেন্ড, এটা কিন্তু কয়েকদিনের মধ্যে কেটে যাবে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি মেসেজ দিতে চায় তাকে। সে চাইছে যে তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো, সেও চাইছে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে, নিজের সেলফের উপর গুরুত্ব দিতে বলছে এবং বলছে যে তুমি তোমার মতো করে লাইফটা কাটাও, তোমার মতো করে লাইফ কাটাও। এবং সে তার হয়তো জীবনে নিজের সেলফের উপর কেরিয়ার উপর ফোকাস করছে, নিজের গুরুত্বকে বোঝার চেষ্টা করছে, নিজের লাইফকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটাই। এবং হচ্ছে সে পরিশ্রম করছে, এটুকু তুমি শিওর থাকো, নিজের উপর, সেলফের উপর এবং নিজের কেরিয়ারের উপর। এই দুটো দিকে কিন্তু পরিশ্রম করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, তুমি তোমার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাও, পজিটিভ থাকো। অবশ্যই জীবনে একটা শুরু, নিউ বিগিনিং যে আসছে সেটা নতুন করে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমার জীবনে নতুন করে সব কিছু হবে, তো আমি নতুনভাবে নিজেকে আবার আপডেট করাতে চাই। ভেতর থেকে বাইরে থেকে আমার লাইফকে পুরো নতুন করে, নতুন ভার্সান আপডেট করিয়ে আমি আবার নতুন রূপে লাইফে এগিয়ে যেতে চাই। তুমি নিজে ভেতর থেকে সেটাই তুমি ঠিক করো। তোমার কেরিয়ারের উপরে তুমি ফোকাস করো এবং বদল আনার চেষ্টা করো, কর্মের উপর সবথেকে বেশি গুরুত্ব দাও, নিজের সেলফের উপর ভেতরে থেকে, এবং নিজেকে বদল ঘটালেই তোমার কিন্তু আশপাশের বিষয়গুলোরও বদল ঘটে যাবে ফ্রেন্ড। এবং তোমরা যারা জব বিজনেসের জন্য ভাবনা চিন্তা করছো তোমরা ম্যানিফেস্টও করতে পারো, সেটাও আমি বলে দেবো কীভাবে ম্যানিফেস্ট করতে হয়। এবং তুমি এমনিতে ভিজুয়ালাইজ করো, আজকে যেহেতু নিউ মুন রয়েছে ফ্রেন্ড, ভিজুয়ালাইজ করলে দেখবে অনেক কিছু বিষয় ম্যানিফেস্ট হয়ে যাবে তোমার। এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করো ফ্রেন্ড, তোমাকে কেরিয়ার নিয়ে বেশি ভাবতে বলা হচ্ছে। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর ওয়াটা রয়েছে সামান্য, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড তুমি সানের মতো রাইজ করতে শুরু করছো বা রাইজ করবে। তোমাকে একটা রিবাত হচ্ছে, মানে একটা বদল হচ্ছে, অবস্থা ট্রান্সফার হচ্ছে, তোমার হিডেন পাওয়ারকে তুমি জানতে পারবে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন হচ্ছ এবং তুমি তোমার হিডেন পাওয়ারকে তুমি জানতে পারবে। এবং জীবনে একটা বদল তোমার কিন্তু আসছে মন মস্তিষ্কে। হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে সত্যি মন মস্তিষ্কে একটা স্থিরতা, ব্যালেন্স কিন্তু ফিল করাচ্ছে ধীরে ধীরে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।